গুড মর্নিং অল ভিউয়ার্স। শুভ সপ্তমী। আজ 10th অক্টোবর। কাল রাত্রে আমরা মালদাতে আর ওয়েট করিনি, মালদার থেকে রওনা দিয়েছিলাম এবং কিষানগঞ্জ অবধি পৌঁছেছি যখন, তখন বাজে রাত্রি 1:30। তখন একটুখানি শরীর ক্লান্ত অনুভব করায় একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে আমরা ঢুকে পড়ি এবং 2.5 থেকে 3 ঘন্টা ওখানে আমরা ওয়েট করি এবং টাইম স্পেন্ড করি। আবার ভোর 4টের সময় আমরা রওনা দিই টুয়ার্ডস শিলিগুড়ি। কিষানগঞ্জের ওখানে রাস্তাটা বড্ড বাজে ছিল, যার জন্য খুব স্লোলি চালাতে হয়েছে। একটা টি ব্রেকের জন্য আমরা একটু এখানে দাঁড়াচ্ছি। এটা হচ্ছে গাজলডোবা ক্যানেল। গাজলডোবা যে ভোরের আলো ট্যুরিস্ট লজটি আছে, এই যে দেখতে পাচ্ছেন গাজলডোবা ট্যুরিস্ট হোটেল। এখানে আমরা একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। কেন আমরা গাজলডোবা রাস্তাটা নিয়েছি তারও কারণ হচ্ছে, কারণ আমরা যখন শিলিগুড়ি পৌঁছে দেখি প্রচুর মানে শয়ে শয়ে ট্রাক জ্যাম করে রাস্তা দাঁড়িয়ে রয়েছে, যার জন্য আমরা ফালাকাটা হয়ে জলদাপাড়া যেতে পারলাম না। আমাদের ওখানে একজন টোটো চালক গাইড করলেন যে জলদাপাড়া যখন যাচ্ছেন আপনারা এই গাজলডোবা রাস্তাটা ধরে নিন। এটা সিঙ্গেল রোড, কিন্তু খুবই ভালো রাস্তাটা। রাস্তায় কোনো গর্ত নেই, 2-1টা ফ্লাইওভারও আছে। এখানে এখন একটু টি ব্রেকের জন্য আমরা অপেক্ষা করছি এবং টিথ ব্রাশ করে আমরা আবার এখান থেকে রওনা দেব বলে পরিকল্পনায় আছে। এখান থেকে আমরা ওই তিস্তা ব্যারাজের উপর দিয়ে সোজা জলদাপাড়ার উদ্দেশ্যে রওনা দেব। জায়গাটা খুবই ভালো এবং ওয়েদারও বেশ সুন্দর। এটা তিস্তা ব্যারেজ। আমরা এখন তিস্তা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। বাঁদিকে তিস্তা নদী এবং ডান দিকে তিস্তা নদী বয়ে চলে গেছে বাংলাদেশের দিকে। এখানে ব্যারেজের মাধ্যমে জলটাকে আটকানো রয়েছে। ব্যারেজটার অবস্থা খুবই খারাপ, রাস্তা এবড়ো খেবড়ো, আর মেনটেনেন্স মনে হয় খুব একটা নেই। যেহেতু আমাদের রুটটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমরা ওই লাটাগুড়ি হয়ে এখন ময়নাগুড়ি হয়ে ফালাকাটা হয়ে আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কের দিকে যাচ্ছি। দুদিকেই দেখা যাচ্ছে যে কিছু কিছু চা বাগান আছে, কিছু কিছু ধানি জমি আছে, আর এখন বাজে সকাল 8টা। ভিউ খুবই ভালো, রাস্তাও ভালো, রাস্তায় লোকজন একদম নেই এখন, ওই জন্য গাড়ির স্পিড 80-র নিচে নামছে না। গাড়ি চালিয়ে বেশ এনজয় করছি, দেখতে থাকুন। আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে পৌঁছে গেছি। এখন বাজে সকাল 10:30। কাঠের ব্রিজ আছে দেখছি, একটা ক্যানেল বয়ে গেছে সামনে দিয়ে। এটা আমরা অ্যাডভান্স বুকিং করে রেখেছিলাম আজ থেকে 3 মাস আগে।
সামনের কাঠের ব্রিজ আরেকটা আছে, এটা দেখছি বন্ধ করা। মনে হয় কন্ডিশন খুব একটা ভালো নেই, অতএব আমাদের গাড়ি এখানে রেখে হোটেলের দিকে যেতে হবে। দেখা যাক। এই হচ্ছে অরণ্য ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জলদাপাড়া। এখানে আমরা প্রি বুক করে রেখেছি। চলুন একটু ঘুরিয়ে দেখিয়ে দিই প্রপার্টিটা কিরকম। এই দিকটাতে একটা গার্ডেন মতন রয়েছে, এটা হচ্ছে উডেন কটেজ, ওখানেই আমাদের রুম বুক করা আছে। আর এটা হচ্ছে গার্ডেন বা প্লেগ্রাউন্ড, ছোট ছোট বিভিন্ন কটেজ আছে দেখছি এখানে। এই কটেজগুলোর ফেয়ার অবভিয়াসলি একটু হাই হবে। আর যা দেখতে পাচ্ছি এখান থেকে বিভিন্ন পাখির নামে কটেজগুলো, ময়ূর, টিয়া, কাকাতুয়া ইত্যাদি বিভিন্ন নামের। কিছু বসার জায়গাও আছে, দোলনা আছে বাচ্চাদের জন্য। বেশ সুন্দর পরিবেশ। পিছনটাতেই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আমরা রুম পেয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের রুম। ডবল বেডরুম উডেন কটেজ নিয়েছি। এদিকটাতে বাথরুম অ্যান্ড টয়লেট, একটা ড্রেসিং টেবিলও রয়েছে। আর দাঁড়ান একটু দেখাই, এদিকে একটা এক্সিকিউটিভ চেয়ার আছে, একটা 42 ইঞ্চ কালার টিভি আছে। আর একটা ব্যালকনিও আছে, এদিকটাতে হচ্ছে ব্যালকনি, এখান থেকে গার্ডেন ভিউ। ব্যালকনিটার থেকে ইভিনিং এ গার্ডেন ভিউর জন্য এখানে বসে টাইম স্পেন্ড করা যেতে পারে। আমাদের অ্যাপ্রক্সিমেটলি 3,500 টাকা মতন লাগলো। মেয়ের জন্য এক্সট্রা 1,000 টাকা দিতে হয়েছে, প্লাস জিএসটি আছে। তবে রুম কিন্তু অ্যাভেলেবেল নেই, আজকে সপ্তমী। আমরা অ্যাডভান্স বুকিং করেছিলাম বলে ইজিলি চেকিং হয়ে গেছে। তারপরে দেখছি আমরা টায়ার্ড হয়ে আছি, বাই রোড এসছি বলে সাথে সাথে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছি, এখন ইভিনিংয়ে আমরা চলে এসেছি এখানে একটা তোর্সা নদীর পাশে একটা কালী মন্দির আছে, শিব মন্দির আছে। এখানে একটু সাইট সিইংয়ে এসেছি। তোষানি আর তোষানির মা সেম কালারের ড্রেস পরেছে। এটা বয়ে যাচ্ছে তোর্সা নদী, জলে বেশ ভালোই স্রোত আছে। উপরে তোর্সা নদীর উপর ব্রিজ। সামনের দিকটা হচ্ছে, ওই দিকটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আর লেফট সাইডটা হচ্ছে আমরা তোর্সা পেরিয়ে একটু এগোলেই বাঁ দিকে ভুটান চলে যাওয়া যাবে, এবং ডান দিকে টুয়ার্ডস আসামের দিকে রাস্তা বেঁকে যাবে। তো এখানে একটু সাইট সিনের জন্য এসছি। নদীর খুব জল আছে এখানে, যা এসে দেখছি, প্লাস এখানে মরাও পোড়ানো হয়। গুড মর্নিং। আজকে অষ্টমী, 11th অক্টোবর। কালকে ওই শ্মশানকালী মন্দির থেকে ফিরে হোটেলে আসতে আসতে অন্ধকার হয়ে গিয়েছিল, তারপরে আর ভিডিও রেকর্ডিং কিছু করার নেই। আর এখানে খুব শীঘ্রই দেখলাম 8টার মধ্যেই সব নিশ্চুপ চুপচাপ। তাড়াতাড়ি ডিনার করে আমরা ঘুমোতে চলে যাই, কারণ সারাদিন একটু ক্লান্তই ছিলাম। এখন সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এই ক্যানেলগুলো একদম জলে ভরে গেছে। আর এগুলো দেখতেই বেরিয়েছি। একটুখানি সকাল দিকে মর্নিং ওয়াক করেও এলাম। অষ্টমীর অঞ্জলি একটা জায়গায় হচ্ছিল, এখানকার একটা পাড়ার দুর্গাপুজোয়, সেখানে আমি আমার ওয়াইফ গেলাম, অ্যাটেন্ড করলাম। বেশ ভালোই গ্রাম্য পুজো। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মাকে প্রণাম করলাম, করে এখন আবার ফেরত এসছি। একটু পরে ব্রেকফাস্ট করে আজকে আমাদের জার্নি টুয়ার্ডস আসাম, উদালগুড়ি। বলতে গেলে অল ওভার ডে ড্রাইভ হবে। জলদাপাড়ার থেকে উদালগুড়ি ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 300 কিলোমিটার। এই 9:30-10টার সময় বেরোবার ইচ্ছা আছে। একটা স্ট্রেচ যাব, এবং রাস্তায় কোথাও লাঞ্চের জন্য দাঁড়াবো। দেখতে থাকুন।
এই হচ্ছে আমার অ্যাডভেঞ্চার, দাঁড়িয়ে আছে রেডি টু রান টুয়ার্ডস আসাম। লেটস সি। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলে এসছে। এখানে লুচি, মিষ্টি, কলা, একটা ডাল, অমলেট রয়েছে, ব্রেড রয়েছে। তোষানি খাওয়ার জন্য উদগ্রীব। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। এখন আমাদের লাঞ্চ এর জন্য প্রিপারেশন হচ্ছে, একটু ম্যাগি বানিয়ে নেওয়া হচ্ছে। একটা রাইস কুকার আমরা ক্যারি করছি। এই রাইস কুকারটা আমরা রিলায়েন্স স্মার্ট থেকে কিনেছিলাম, অ্যাপ্রক্সিমেটলি 900 টাকা মতন দাম। এটা খুব কাজের জিনিস। এখানে ম্যাগি করে নিচ্ছি অ্যাজ পার দেবী, মানে আমার ওয়াইফের বক্তব্য অনুযায়ী রাস্তায় ধাবাতে আমরা খাবো না। রাস্তায় ধাবার রান্না বান্না দেবীর খুব একটা পছন্দ নয়, ওই জন্য এখানেই একটু ম্যাগি, যেটা তোষানি এবং আমার ফেভারিট, ম্যাগি বানিয়ে নেওয়া হচ্ছে। আর এই রাইস কুকারটাতে এগ বয়েলও করা যায়, তারও ইকুইপমেন্ট দেওয়া রয়েছে। এখান থেকে লাঞ্চটা রেডি করে নিয়ে আমরা স্টার্ট দেব। একটু দেরি হয়ে গেল, 9:30টায় বেরোনোর শিডিউল ছিল, এখন 1 ঘন্টা 15 মিনিট মতন দেরি হয়ে গেছে। 10:30 পৌনে 11টা বাজছে। আমরা এখন জলদাপাড়ার থেকে বেরিয়ে পড়ছি। সকালবেলায় ভোরবেলার দিকে আমি আর দেবী গিয়ে জঙ্গল সাফারি করে এসেছি। তোষানি যায়নি, ঘুমোচ্ছিল তো। এবং দেবী মা দুর্গা দর্শনও করে এসেছি, আজকে অষ্টমী। তো এখন লেটস স্টার্ট। এখন আমরা যাব বেঙ্গলের লাস্ট যে বর্ডার রয়েছে, শঙ্কোষ ভ্যালি বলে একটা মার্কেট প্লেস আছে, সেই শঙ্কোষ ভ্যালিতে যাব। গিয়ে ওখানে একটা রুম বুক করতে হবে। রুমটা বুক এই জন্য করবো কারণ আমরা যখন ফিরবো অরুণাচল থেকে, তখন আমাদের একটা নাইট এখানে স্টে করতে হবে অ্যাজ পার আওয়ার শিডিউল। তো এখন আমরা চলেছি হাসিমারা রাস্তাতে। হাসিমারা হয়ে আমাদের রুটটা আজকে হবে হাসিমারা হয়ে আলিপুর যে আছে, আলিপুরকে রাইট সাইডে রেখে বাইপাস ধরে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গোসাইগাঁও হয়ে আসামে ঢুকবো। গোসাইগাঁও, বনগাইগাঁও, বারপেটা, পাঠশালা, তুমুলপুর হয়ে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের উদলগুড়ি। উদলগুড়ি হচ্ছে আসামের একটা খুবই ছোট্ট শহর। উদলগুড়িতে আমরা এই জন্যে যাচ্ছি কারণ আমরা গুয়াহাটির দিকে যাব না, ব্রহ্মপুত্র পেরিয়ে গুয়াহাটি যাব না। আমরা ব্রহ্মপুত্রের বাঁদিকেই থাকবো উদলগুড়ি শহরে। ওখানে মাত্র 2টি হোটেল আছে। কোন হোটেলে গিয়ে উঠছি সেই ডিটেলস আমি বলে দেবো পরে। সেই হোটেলে জাস্ট নাইট স্টে করে আগামীকাল সকালবেলায় উদলগুড়ির থেকে আমরা রওনা দেব টুয়ার্ডস অরুণাচল। উদলগুড়ি হচ্ছে বলতে গেলে আসামের এবং আসাম, ভুটান এবং অরুণাচলের একটা জাংশনে একটা ছোট্ট শহর। সেখানে শহরটা আমি নেটে সার্চ করেছিলাম। অ্যাজ পার শিডিউল আমরা হয়তো পৌঁছাতে রাত্রি 7:30 8টা বেজে যাবে, কারণ অল ওভার দ্য ডে ড্রাইভ আছে। তো ওখানে পৌঁছে নাইটটা স্টে করব। স্টে করে পরের দিন সকাল 8টা 8:30টার সময় আমরা বেরোবো টুয়ার্ডস অরুণাচল প্রদেশ।
আফটার অ্যাপ্রক্স 2 hours জার্নি আমরা শঙ্কোষ ভ্যালি এসে পৌঁছালাম। এখানে একটু দাঁড়াবো এবং একটু এনকোয়ারিও করার আছে রিগার্ডিং রুম ফেয়ার। এই হচ্ছে শঙ্কোষ ভ্যালি। এখানে ম্যাক্সিমামই যা দেখছি সব ভুটানিজরা এসে হাজির হয়েছেন, কারণ ভুটান এখান থেকে খুব কাছে। আর এই শঙ্কোষ ভ্যালি মার্কেট কমপ্লেক্সটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস ভুটানিজদের, এবং এখানে অনেক বাস এসে দাঁড়াচ্ছে যা দেখছি। যেসব বাস ভুটান থেকে বেরোইছে বা শিলিগুড়ির থেকে যাচ্ছে টুয়ার্ডস গুয়াহাটি বা শিলং, তারা এখানে একটা ব্রেক দিচ্ছে ফর লাঞ্চ ব্রেক অর ডিনার ব্রেক হয়তো দেয় এখানে। আমরা এখানে কথাবার্তা বলে এখান থেকে রওনা দেব। এটা একদম হাইওয়ের উপরে। আসাম এবং বেঙ্গলের যে জলদাপাড়া এখান থেকে বলা যেতে পারে 25%, এবং আসামের যে উদলগুড়ি বা গুয়াহাটি এখান থেকে 75%। মানে টোটাল যদি আপনারা 100% রোড স্ট্রেচ ধরেন, তো এখানে দেখতেই পাচ্ছেন। अब मैं नहीं हंसूंगी जिंदाबाद কি হইছে নাকি? তোষানি 2 টায়ার এসিতে শুয়ে আছে, আর ট্যাবে স্ত্রী টু দেখছি। স্ত্রী 2 দেখছে। স্ত্রী 2 দিয়ে দিয়েছে কিসে? আমাজনে? ও আমি দেখবো আজকে তাহলে রাত্রে। অ্যামাজন প্রাইম রক্স। গুড, ভেরি গুড। রক্স রক ইয়ো ইয়ো হানি সিং। বাপির চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তোষানিস ওয়ার্ল্ড না সাবস্ক্রাইব করলে অ্যাডভেঞ্চার ট্যুর ব্লগস। না তোষানিস ওয়ার্ল্ড না, অ্যাডভেঞ্চার ট্যুর ব্লগস। অ্যাডভেঞ্চার ব্লগসে কেউ নেই। আমার তো 36 সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইব। আমরা আসামে ঢুকে পড়েছি, এখন চলেছি সোজা বনগাঁওয়ের দিকে। এই হচ্ছে আসামের রাস্তা, স্ট্রেট যাকে বলে, কোনো বাঁকঝোঁক নেই, সোজা রাস্তা। কিছু কিছু জায়গা সিমেন্টের, কিছু কিছু জায়গা হচ্ছে পিচের আছে। দেখতে থাকুন। আসামের রোড আমার মতে খুবই ভালো, আর প্রচুর আর্মি ট্রাক দেখতে পাচ্ছি। ঘন ঘন আর্মি ট্রাক ক্রস করছে অপোজিট সাইড দিয়ে। রাস্তা 2x2, মানে 4 লেনের রাস্তা। আমাদের বেঙ্গলের রাস্তা কিন্তু 3x2 ছিল, মানে এই শঙ্কোষ ভ্যালি পর্যন্ত। তবে এখানে রাস্তায় ব্যারিকেড সংখ্যা কমে গেছে, নেই বললে চলবো না, আছে, তবে বেঙ্গলের মতন অত ব্যারিকেড নেই। মাঝে মাঝে আছে 2-1টা ব্যারিকেড আছে, যেখানে পুলিশের নাকা চেকিং চলছে সেসব জায়গায় আছে। আর পাহাড়ি যে ব্যাপারটা ছিল এতক্ষণ, একটু গাছপালাও কেমন যেন চেঞ্জ হয়ে গেল, একটু রুক্ষ টাইপের গাছ আছে, তবে খুব একটা ঘন জঙ্গল নয়, যেটা আমরা জলদাপাড়া, যেটা ফরেস্ট জলদাপাড়া বা হাসিমারা, লাটাগুড়ির ওইসব দিকে যেরকম ভিউ ছিল সেরকম ভিউ নেই। বাট রোড ক্লিয়ার, স্কাই ইজ অলসো ক্লিয়ার। রাস্তা গর্তাও নেই, ব্যারিকেড নেই, অতএব গাড়ি চালিয়ে বেশ আনন্দই পাচ্ছি। সবাইকে আমার ইনভিটেশন রইল, আসামে একবার ট্যুর করে যাবেন, কারণ আসামেও দেখার অনেক কিছু জায়গা আছে। যদিও আমরা আজকে অরুণাচল যাচ্ছি, বাট আসামেও যেমন কামাখ্যা আছে, গুয়াহাটি আছে, এবং আরও অনেক ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে। এখান থেকে আপনি ভুটানেও ইজিলি ঢুকতে পারবেন, অরুণাচলে যেতে পারবেন, বাংলাদেশেও এখান থেকে যাওয়ার অনেকগুলো ওয়ে আউট আছে, থ্রু লিগাল ওয়ে আউট অবভিয়াসলি। এবং মেঘালয়া, শিলং এইসব দিকে যাওয়ার এই রাস্তা ধরে আপনারা যেতে পারেন। দেখতে থাকুন।
এখানে ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে লাঞ্চটা করে নেবো। লাঞ্চ তো আমাদের সাথে ক্যারি করছি, সকালবেলায় দেখিয়েছিলাম ম্যাগি বানিয়ে নিয়েছি। আমাদের অপোজিট সাইডে মানে পিছন দিকটাতে চলে যাচ্ছে গুয়াহাটি ব্রহ্মপুত্র নদী। আমরা গুয়াহাটি যাচ্ছি না, আমরা এই সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে তুমুলপুর হয়ে আমরা উদালগুড়ি যাব, এই মঙ্গলদৈ এসব হয়ে উদালগুড়ির দিকটাতে যাব এবং ওখানে আমরা নাইট স্টে করবো। তো এখানে যাই হোক লাঞ্চটা সেরে নিই, কারণ এখন বাজে প্রায় দুপুর 3টে হয়ে গেছে। তোষানিরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াসলি ড্রাইভ করছি, সেই সকাল 10:30টার থেকে চলছে ড্রাইভিং। রাস্তা খুবই ভালো পেয়েছি এতক্ষণ অবধি। শুনছি উদালগুড়ি যাওয়ার আগে নাকি প্রচণ্ড জ্যাম হয়। দেখা যাক কীরকম রাস্তার পরিস্থিতি হয়, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। দরকার পড়লে কোনো পাড়া গাঁয়ের ভিতর দিয়ে ঢুকে যাব। গুগল দেব তো আছেনই। বন্ধ হয়ে গেল। আমরা আসামে পাঠশালা পেরিয়ে গেলাম এখন। রাস্তা মোটামুটি ভালোই, কিন্তু মাঝে মাঝে সারপ্রাইজ আছে। সারপ্রাইজ গিফট রাখা হয়ে গেছে নাকি? আমরা রাত্রির 7টার সময় উদালগুড়ি আসামে এসে পৌঁছালাম। জলদাপাড়ার থেকে উদালগুড়ি আসতে প্রায় 8-9 ঘন্টা টাইম লেগে গেল। গুগল প্রচণ্ড মিসগাইড করেছে আজকে, মানে হাইওয়ে থেকে ছেড়ে খালি সাজেস্ট করছিল যে লোকাল রাস্তা দেখতে। অনেক লোকাল রাস্তা অ্যাভয়েড করেছি, লাস্টে আলটিমেটলি একটা লোকাল রাস্তায় ঢুকেই পড়েছিলাম এবং যার ফলে আমাদের 1 ঘন্টা টাইম বেশি লেগেছে। আদারওয়াইজ আমরা 6টার সময় এইখানে উদালগুড়িতে চলে আসতে পারতাম। আর আজকে যেহেতু নবমীর রাত, অনেক জায়গায় ব্যারিকেড দিয়ে রোড ক্লোজ ছিল, বাট আর্মিরা এখানে সব কিছু হ্যান্ডেল করে যা দেখলাম। আর পুলিশ আছে, বাট আর্মিরাই শেষ কথা, পুলিশের কোনো ভূমিকাই নেই। তো আমাদের হোটেলের যে রাস্তাটা, সেই হোটেলের রাস্তায় আসতে দিচ্ছিল না, বাট সামহাও যেহেতু গাড়ির নাম্বার প্লেট দেখলো, আমিও বললাম যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, আমরা এই রাস্তা ছাড়া অন্য রাস্তা চিনতে পারবো না, যেতে পারবো না। তো আমাদেরকে অ্যালাউ করলো এবং আমরা 7:30-7টার সময় হোটেলে চেকিং করলাম। এখন আমরা যে হোটেলে উঠেছি, হোটেল ডিজে টাওয়ার উদালগুড়ি, এখানে রুফটপ রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা ডিনারের জন্য এসেছি। এখানে ম্যাক্সিমামই সব ভুটানিজরা আজকে যেহেতু নবমীর রাত ডিনার করতে এসছে। ভালোই লাগছে, ওদের সাথে মিলেমিশে যাচ্ছি। বাংলা কেউ বোঝে না, হয় হিন্দি না ইংরেজি, আর ভুটানিজ ভাষা দেখে যা মনে হচ্ছে 90%ই ভুটানিজ পপুলেশন এখানে, যদিও এটা আসামের মধ্যে। বাট যেহেতু ভুটান ঘেঁষা, ওই জন্য পপুলেশনটা এবং ভাষা ভুটানিজ, যেটা আমি এক্সপেক্ট করতে পারিনি। ভেবেছিলাম হয়তো আসামিজ হবে, বাট ম্যাক্সিমামই ভুটানিজ। হোয়াট এভার, রুফটপ রেস্টুরেন্টটা খুবই ভালো, চিমচাম, এনজয় করছি। আশা করি আপনারাও নবমীর রাত, বা তোমরা ইনফ্যাক্ট নবমীর রাত এনজয় করছো। কালকে আমরা এখান থেকে দিরাংয়ের জন্য রওনা দেব। দিরাং এখান থেকে অনলি 200 কিলোমিটার, বাট যেহেতু পাহাড়ি রাস্তা, সেই জন্য গুগল বলছে 5 আওয়ার্স লাগবে। আমি আরও অ্যাডিশনাল 3 আওয়ার্স ধরেই চলছি, কারণ কিছু সাইট সিন আছে, অনেক মনাস্ট্রি আছে রাস্তায়, নদী আছে, ঝর্ণা আছে, এগুলো দেখতে দেখতে এগোবো। কালকে ফুল ভিডিও রেকর্ডিং করব, ড্যাশ ক্যামেরাতে সব শেয়ার করব। থ্যাংক ইউ।